আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আইসিটি বিষয়ে, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে বই, সেই বই সম্পর্কে আমরা কিছু বলবো। আজকে আমরা যে জিনিসটা জানবো, প্রথমেই জেনে নিব যে এই আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার মান বন্টন সম্পর্কে, এই বিষয়টি সম্পর্কে কত মার্কের পরীক্ষা হয়ে থাকে। এই বিষয়টি সম্পর্কে 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে ব্যবহারিক পরীক্ষায় 25 মার্কের জন্য বরাদ্দ করা হয়েছে। এর সাথে আমরা এখন জানবো এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। এটাতে 25 মার্কের জন্য পরীক্ষা হয় এটাতে। এবং লিখিত পরীক্ষা বা সিকিউ বলি যেটা আমরা, এখানে আমাদের 50 মার্কের পরীক্ষা হয়। তাহলে 50 আর 25 ব্যবহারিক এবং 25 হলো এমসিকিউর জন্য। এই হলো তোমাদের 100 মার্কের পরীক্ষা। এখন আমরা একটু জেনে নেই যে এমসিকিউতে 25টাতে 25 মার্ক, এবং তোমাদের সিকিউ অথবা লিখিত পরীক্ষায় 8টি প্রশ্ন থাকে। 8টি প্রশ্নতে তোমার প্রতিটা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এবং 10 মার্ক করে থাকে। এর মধ্যে তোমাদের 5টি অ্যান্সার করতে হবে। যেমন যে কোনো প্রশ্নের যদি আমরা কথা বলি, 1 নাম্বার যদি প্রশ্নের ক অংশ বলি, তাহলে এখানে শুধুমাত্র সংজ্ঞা অথবা কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাওয়া 1-2 লাইনের উত্তর দিতে হয়। এক্ষেত্রে প্রশ্নের মার্ক থাকে 1। এরপরে খ নাম্বার প্রশ্নের যে অংশ থাকে, এটাতে একটু বড় করতে হয়, একটু বিস্তারিত লিখতে হয়, এখানে মার্ক থাকে 2। এরপরে উদ্দীপক থাকে, যে সৃজনশীল প্রশ্নের উদ্দীপক থাকে, সে উদ্দীপক সম্পর্কে বিভিন্ন প্রশ্ন হতে পারে গ বিভাগে, গ নাম্বার। এবং এই ঘ নাম্বারে কোনো উদ্দীপক সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়, এবং এটা একটু বড় করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মতামত সহ অনেক সময় লিখতে হয়। এবং এখানে 4 মার্ক থাকে, অর্থাৎ কয়ে 1, খয়ে 2, গয়ে 3 এবং ঘয়ে 4 মার্ক। এই মোট তোমার 10 মার্ক প্রতিটা প্রশ্নের অ্যান্সারে দিতে হয়। এইভাবে 5টি প্রশ্নের অ্যান্সারে তোমাকে 50 মার্কের অ্যান্সার করতে হবে। তো ঠিক আছে, আজকে তো এ পর্যন্তই। আজকে আমরা জানলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর মার্ক বা নম্বর বন্টন হিসাবে আমরা জেনে নিলাম কোন অংশে কত নম্বর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেভাবে প্রিপারেশন নিবে যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো, ভালো কিছু শিখতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে।